নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন আমাদের কঠিন সময় এবং প্রতিকূল পরিস্থিতিতে আমরা কোনো কিছু করতে না পারি, সেই সময় গীতার এই 7টি শিক্ষা আমাদের সাহস, ধৈর্য ও পথ নির্দেশনা যোগায়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলি তোমাদের আমাদের জীবনের প্রতিবন্ধকতা কাটিয়ে তুলতে সাহায্য করে। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে গীতার সেই 7টি গুরুত্বপূর্ণ শিক্ষা যেটি আমাদের কঠিন সময়ে শক্তি যোগায়। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে দেওয়া উপদেশ আজও আমাদের প্রত্যেক ব্যক্তির জীবনকে পথ দেখায়। যখন জীবনের প্রতিকূলতা আমাদেরকে ঘিরে ধরে, তখন গীতার এই শাশ্বত শিক্ষা আমাদের সাহস যোগায়, সঠিক পথ দেখায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি একটি দার্শনিক গ্রন্থ যা আমাদের জীবনযাপনের কলার শিক্ষা দেখায়। আসো বন্ধুরা, আজকের পর্বে গীতার এমন 7টি গুরুত্বপূর্ণ শিক্ষা অন্বেষণ করি যা কঠিন সময়েও আমাদের শক্তি যোগাবে। প্রথমটি হলো, নিজে কাজ করে যাও, ফলাফলের চিন্তা করো না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের একমাত্র অধিকার হলো নিজের কর্তব্য পালন করা, ফলাফলের চিন্তা না করে। কঠিন সময়ে আমরা প্রায়শই ফলাফল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কাজ করার কঠিন হয়ে পড়ে। গীতা আমাদের কোনো প্রত্যাশা ছাড়াই কর্তব্য পালন করতে শেখায়। ফলাফল স্বাভাবিকভাবেই আসবে। এই শিক্ষা আমাদের চাপমুক্ত হয়ে কাজ করতে সাহায্য করে। পরবর্তীটি হলো, নিজের ভুল স্বীকার করো, তা সংশোধন করো। অর্থাৎ গীতায় আমাদের বারবার আত্মদর্শনের উপদেশ দেয়। কেবল তারাই সামনে এগিয়ে যেতে পারে যারা নিজেদের ভুল স্বীকার করে এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করে। কঠিন সময়ে বেশিরভাগ মানুষই অন্যকে দোষারোপ করে, অথচ গীতায় বলে যে সমস্যা মূল কারণই প্রায়শই আমাদের নিজেদের মধ্যে নিহিত থাকে। নিজেকে বোঝায় পরিবর্তনের সূচনা। তৃতীয় মন্তব্যটি হলো, অহংকার পরিহার করো, বিনয়ী হও। অর্থাৎ অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন কোনো ব্যক্তি তার জ্ঞান, সম্পদ, সাফল্য গর্বিত হয়, তখনই তার বিচার বুদ্ধি হ্রাস পেতে থাকে। গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে অহংকারই পতনের কারণ। কঠিন সময়েও বিনয়ী থাকা, অন্যের কথা শোনা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চতুর্থ মন্তব্যটি হলো, সত্য এবং সততার পথ কখনো ত্যাগ করো না। গীতায় আমাদের সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে। বন্ধুরা, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, অসৎ উপায়ে অর্জিত সাফল্য ক্ষণস্থায়ী। পক্ষান্তরে সততা, সৎকর্ম আজীবন সম্মান বয়ে আনে। কঠিন সময়েও সত্যের প্রতি অবিচল থাকার মাধ্যমেই প্রকৃত বিজয় নিহিত হয়। পঞ্চমত, মনকে নিয়ন্ত্রণ করো। এটি বন্ধু এবং শত্রু উভয়ই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মন একাধারে সবচেয়ে বড় বন্ধু হয় এবং সবচেয়ে বড় শত্রুও হয়। যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে যে কোনো কঠিন বিষয়েও সহজ বলে মনে হবে। ক্রোধ, লোভ, ভয়, নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে দেয়। তাই আত্মসংযম এবং নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ হলো, সুখ দুঃখ ক্ষণস্থায়ী, ধৈর্য ধরো। অর্থাৎ গীতায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে সুখ দুঃখ উভয়ই আসে এবং যায়। কোনো পরিস্থিতি চিরকাল একই থাকে না। কঠিন সময়ে আতঙ্কিত না হয়ে
ধৈর্যশীল থাকাই শ্রেয়। যারা ধৈর্য, আত্মবিশ্বাসের সাথে প্রতিকূলতার মোকাবিলা করে তারাই অবশেষে সফল হয়। সপ্তম মন্তব্যটি হলো ধ্যান, আত্মপ্রতিফলনের অনুশীলন করা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন যে মনকে পরিশুদ্ধ করার জন্য গীতায় ধ্যান এবং আত্মপ্রতিফলনের গুরুত্বের উপর জোর দেয়া। একটি শান্ত মনকে সঠিক বিচার বুদ্ধি এবং পরিস্থিতির সম্পর্কে একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রদান করে। প্রতিদিন কিছুটা সময় ধ্যান এবং নীরবতায় কাটালে মানসিক চাপ কমে এবং আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, গীতায় এই শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্য। কঠিন সময়ে এই 7টি শিক্ষাই স্মরণ করো, যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনের অন্তর্ভুক্ত হবে। যখন আমরা গীতা অনুসারে জীবনযাপন শুরু করি, তখন জীবনের কঠিন পরিস্থিতিও আমাদের আরও শক্তিশালী করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণের বার্তা আজও আগের মতোই প্রাসঙ্গিক। নিজের কর্তব্য পালন করো, ফলাফলে চিন্তা করো না। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, এবং তোমরা এই নীতিতে কারা কারা বিশ্বাসী অবশ্যই কমেন্টে বলো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।